অনেকের মনেই প্রশ্ন জাগে, মরক্কো তো একটি মুসলিম দেশ, তাহলে কেন হাজার হাজার মানুষ নিজের দেশ ছেড়ে স্পেন ও ইউরোপে যাওয়ার জন্য জীবন বাজি রাখছেন? এর উত্তর ধর্মীয় নয়, বরং অর্থনৈতিক, সামাজিক এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একটি দেশের মানুষ শুধু ধর্মের কারণে নয়, বরং জীবন মান, আয়, কর্মসংস্থান এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই অন্য দেশে পাড়ি জমান। মরক্কোতে ইসলাম রাষ্ট্র ধর্ম এবং দেশের প্রায় পুরো জনগোষ্ঠীই মুসলিম। ধর্মীয় স্বাধীনতাও তুলনামূলকভাবে বিদ্যমান, কিন্তু গত কয়েক বছরে দেশটিতে তরুণদের মধ্যে বেকারত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেও অনেক তরুণ দীর্ঘদিন চাকরি পাচ্ছে না। যারা কাজ পান তাদের অনেকের বেতন জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয়। অন্যদিকে খাদ্যপণ্য, বাসা ভাড়া ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। এর পাশাপাশি ইউরোপের দেশগুলোতে তুলনামূলকভাবে বেশি বেতন, উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ অনেক মরক্কান নাগরিককে আকৃষ্ট করে। বিশেষ করে স্পেন, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে আগে থেকেই লাখ লাখ মরক্কান প্রবাসী বসবাস করছেন। ফলে নতুন করে ইউরোপে যেতে চাওয়া ব্যক্তিরা মনে করেন সেখানে আত্মীয় স্বজন বা পরিজনদের সহায়তায় নতুন জীবন শুরু করা তুলনামূলকভাবে সহজ হবে। অনেকেই বিশ্বাস করেন একবার ইউরোপে পৌঁছাতে পারলে তাদের ভাগ্য বদলে যাবে, অথচ বাস্তবে অবৈধভাবে প্রবেশের পথে অনেকেই গ্রেপ্তার হন, ফেরত পাঠানো হয়, এমনকি প্রাণও হারান। তাই মরক্কো থেকে মানুষের দেশ ত্যাগের ঘটনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে পুরো বিষয়টি বোঝা যায় না। মূল কারণ হলো উন্নত জীবন, ভালো চাকরি, বেশি আয়, সন্তানের নিরাপদ ভবিষ্যৎ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার আকাঙ্ক্ষা। অর্থাৎ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও অর্থনৈতিক বাস্তবতা ও জীবনের সুযোগ সুবিধার পার্থক্যও হাজার হাজার মানুষকে ইউরোপমুখী করছে।